হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজ তোমরা কীভাবে কাটিং করবে আর কীভাবে স্টিচিং করবে। এর আগে আমার চ্যানেলে ভিডিও অনেক দেওয়া আছে, প্রিন্সেস কাট ব্লাউজ, ব্রাকাট ব্লাউজ, সবুসাচি ব্লাউজ, মধুবালা ব্লাউজ, তারপরে পেটিকোট কীভাবে কাটিং করবে, নাইটি কীভাবে কাটিং করবে। তোমরা এই ভিডিওগুলো দেখো, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য খুবই ভালোভাবে ভিডিওগুলো আমি বানিয়েছি। অবশ্যই তোমরা দেখলে কাজ শিখতে পারবে, খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। আর যারা টেলারিংকে ভালোবাসো, কাজ শিখে কিছু করতে চাইছো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা কিন্তু খুব ভালো করে কাজ শিখে যাবে ঘরে বসে। আর ব্রাকাট ব্লাউজ হচ্ছে সবথেকে কঠিন ব্লাউজ, বানাতে গিয়ে খুবই কষ্ট হয় আর খুবই প্রচলন ব্লাউজ। তোমাদেরকে কিন্তু আমি খুবই ইজি করে শিখিয়েছি। আমার ভিডিও যেগুলো দেওয়া আছে ব্রাকাট ব্লাউজের খুবই ইজি আর পারফেক্ট। আর আগামী দিনে যে ভিডিওগুলো তোমাদের দেবো সব আমি ফর্মুলা দিয়ে দেবো। অবশ্যই তোমরা ফর্মুলাগুলো খাতায় লিখে রাখবে, তোমাদের কিন্তু কাজে সুবিধা হবে। এই কাজে কিন্তু দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কথার দাম আর একটা হচ্ছে পারফেক্ট স্টিচিং। আমরা সেলাই যদি পারফেক্ট করি, ফিনিশিং পারফেক্ট হবে। আর যদি কথার দাম ঠিক রাখি তাহলে কিন্তু আমরা ঘরে বসে এই কাজটা করতে পারবো। তোমরা যেভাবে আমি দেখাচ্ছি তোমরা এইভাবে কাজ করো, কিন্তু তোমরা খুব ভালোভাবে কাজ করতে পারবে। তোমরা কাজ করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে, কোনো জায়গায় প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। একবার ছাড়া 10বার কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো, কোনো সংকোচ বোধ করবে না। অবশ্যই তোমরা ভালো করে কাজ শেখো, কাজ করো। আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি আর উৎসাহ কিন্তু আমার বেড়ে গেছে। তোমরা ভিডিওগুলো দেখছো, আমাকে কমেন্ট করছো, আমার উৎসাহ কিন্তু খুব বেড়ে গেছে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। রেগুলার আমাকে ভিডিও বানাতেই হবে আর তোমাদের জন্য দিতে হবে, এটা কিন্তু আমার একটা রুটিন চলে এসেছে। তা চলো, আজকের আমি যে ব্লাউজটা বানাবো একটা লেটেস্ট ডিজাইন, একটু গামছা চেক দিয়ে একটু কমিউনিকেশন করে বানাবো, তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা কাটিং করবে আর কীভাবে তোমরা স্টিচিং করবে। ব্রাকাট ব্লাউজ কিন্তু সবার একটা প্রবলেম হয় কি, কাঁধ থেকে খুলে পড়ে যায়। আমি যেভাবে কাটিং আর স্টিচিং দেখাবো, তোমরা কিন্তু যে এইভাবে কাটিং করলে তোমাদের ব্রাকাট ব্লাউজ কাঁধ থেকে কিন্তু নামবে না। ডিপ ফিটের ক্ষেত্রে আমরা একটা দেখেছি যে শোল্ডার খালি পড়ে যায়, সেই শোল্ডার কিন্তু পড়বে না। চলো কীভাবে কাটিং করবে আমি তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাকাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। তোমাদেরকে একদম পারফেক্ট কাটিং করব। আর সব থেকে বেশি প্রচলন আমাদের হচ্ছে ব্রাকাট ব্লাউজ, সেটা তোমাদেরকে করে দিয়েছি একদম ইজি। তোমরা ঘরে বসে খুব ভালোভাবে কাজ শিখে কাজ করতে পারবে। ব্রাকাট ব্লাউজ এর ক্ষেত্রে কি হয়, ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে আমরা যখন ডিপ ফিট বানাই তখন কিন্তু শোল্ডার পড়ে যায়, কাঁধ থেকে ব্লাউজ খুলে যায়। আর আমি যেভাবে কাটিং দেখাবো সেইভাবে কাটিং করলে তোমাদের ব্লাউজ কোনোদিনও খুলে যাবে না। তা কীভাবে কাটিং করব চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর স্টিচিংও তোমাদের দেখাবো। আর সবার আগে তোমাদের কিন্তু পেপার দিয়ে কাটিং করতে হবে। ব্রাকাট ব্লাউজ কাটিংয়ের জন্য একটা পেপার ব্যবহার করতে হবে। পেপারের মধ্যে কাটিং করে তারপরে কিন্তু কাপড় কাটিং করবে, তাহলে কিন্তু পারফেক্ট ফিনিশিং হবে। আর এখানে দেখো ডিপ পিট করব। ডিপ পিটের ক্ষেত্রে হচ্ছে যে ছাতি থাকবে তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে করতে হবে। দেখো 3 ইঞ্চি মাইনাস আমি 2 ইঞ্চি পিট থেকে, পিঠের ডিপ হচ্ছে পেছন পাটে নিচ থেকে 2 ইঞ্চি। তাহলে আমি সেখানে কিন্তু 31 ছাতি, আমার 31 ছাতি থেকে সেটা হচ্ছে 3 ইঞ্চি মাইনাস করবো। তার তার মধ্যে 29-এ আমি ফিটিংস করব, মানে 29 ছাতিতে। দেখো মাপ বলে দিই আমি, পুট হচ্ছে 13, ছাতি 31 আর 33। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি হয় সেটা হচ্ছে 31। এটাকে কিন্তু লোয়ার বেস্ট বলে, আর ফুল বেস্ট হচ্ছে 33। এটা হচ্ছে মাপটা আমাদের লাগবে এই কারণে, যখন আমরা কটুইটা বানাবো কিভাবে বানাবো, কতটা দরকার, সেই কারণে কিন্তু ফুল বেস্টের ছাতির মাপটা লাগে। আর 31 মাপে কাটিং করব। আর ফিটিংস কিন্তু 31 মাপেই করব। কোমর হচ্ছে 25, মৌড়া 14, ঝুল 13, হাতা 9, মুড়ি 10, সামনের ডিপ হচ্ছে 7.5, পিঠের ডিপ হচ্ছে নিচ থেকে 2 ইঞ্চি। অনেক ডিপ করব আমি। এর আগে আমি দেখিয়েছি ডিপ পিঠের ভিডিও আমার দেওয়া আছে। আর সেখানে পাশে গলা আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি 2 সুতো। আজকে আমি 2 ইঞ্চিতে কাটিং করে দেখাবো, তাও তোমাদের কাঁধ খুলবে না। পাশে গলাটা আজকে দেবো 2 ইঞ্চি। তা সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করছি, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো ব্যাক পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে ব্রাকাট ব্লাউজ কি করবে, ব্যাক পার্ট কাটার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি, যা ঝুল থাকবে আর 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে। 13 একে 14। দেখো 14তে পরপর দুটো উপর থেকে, এই যে 14তে পরপর দুটো উপর থেকে ভেতর ধরে দাগ দিলাম, এই দাগটা সোজা করার জন্য। এবার দেখো এই পাশের গলা, এটা হচ্ছে পুট। এখান থেকে যে পুটটা নেবো, পুটটা কতটা নেব, পুটটা হচ্ছে 13, সেখান থেকে 3 ইঞ্চি মাইনাস করব, তার মানে 10। তা 10-এর অর্ধেক কত, 5। তাহলে এখানে আমরা পুট যখন কাটবো, পুটের অর্ধেকে কাটবো 10।
তার অর্ধেক হচ্ছে 5, 5-এ একটা দাগ দিলাম। এই সোজাসুজি নিচে আরও একটা দাগ দেবো, দাগটাকে সোজা করার জন্য। এটা কতটা নামাবো বগল মোড়া কাটিং এর জন্য, এটা একটা ফর্মুলা তোমাদের বলে দিয়েছি এর আগে। আমি ফর্মুলা ছাতিকে 6 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি 1 ইঞ্চি প্রয়োজনে হাফ ইঞ্চি ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে এখানে নামাবে, নামানোর পরে ফিতে দিয়ে দেখবে না আসলে হাফ ইঞ্চি 1 ইঞ্চি যতটা প্রয়োজন বাড়িয়ে নেবে। কিন্তু ম্যাক্সিমাম তোমাদের যদি ফর্মুলা ইউজ না করো 6, 6.5, 7 এর মধ্যে কিন্তু বগল মোড়া কাটিং হয়। এখান থেকে উপর থেকে 6 নামিয়ে দেবে, এই ছাতি বুঝে 6 নামিয়ে দেবে, 6.5 নামিয়ে দেবে, না 7 নামিয়ে দেবে, দিয়ে ফিতে দিয়ে দেখে নেবে, না হলে তারপরে কমিয়ে নেবে। এই জায়গাটা যদি আমরা ঠিকঠাক কাটিং না করতে পারি তাহলে কিন্তু ফিনিশিং গন্ডগোল হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটায়। তাহলে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 6.5, আমি 6.5 নামাচ্ছি। এখানে 6.5 আমি একটু বেশিতে নামালাম, কারণ হচ্ছে দেখো আমি কেন বেশিতে নামালাম, এখানে 6 হয়ে যেত, সেখানে 6.5 আমি নামাচ্ছি। কেন 6.5 নামালাম, আমার তো যা ছাতি আছে 31 ছাতি আছে, আমি কিন্তু ফিটিংস তো করবো 29-এ। তাহলে যা ছাতি আছে সেই ছাতির থেকে কমিয়ে দিচ্ছি ডিপ ফিটের জন্য, কেন সামনের দিকে ছড়িয়ে যায়। সামনের দিকে যখন ছড়িয়ে যায় তখন হচ্ছে আমার যে ছাতি আছে 31 ছাতি, সেই 31 ছাতিতে ফিটিংস করলে কিন্তু লুজ হবে। তাহলে হচ্ছে কেন ব্লাউজটা সামনের দিকে টেনে নেবে, তখন হচ্ছে পিছনে তো সাপোর্ট নেই কোনো, তাহলে অতটা ডিপ তাহলে টেনে নেবে, তাহলে হচ্ছে সেটা তখন আমার ছাতি কমাতে হবে। তাহলে 2 ইঞ্চি আমি কম করে করব, সেই কারণে দেখো এখানে আমি হাফ ইঞ্চি বেশি নামালাম। এবার এখানে এই লাইনটা আমি টেনে দিচ্ছি, দেখো এখান থেকে এটা নামালাম কিন্তু 6.5, এখানে একটা দাগ দিলাম, এখান থেকে এখানে একটা দাগ দিলাম 6.5 দিয়ে, তারপরে আমি এটাকে এই লাইনটাকে সোজা টেনে দেবো। এটা ছাতির লাইন হলো, এটা পুটের লাইন। এবার হচ্ছে এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করবে, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে 31 ছাতি, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5 2 সুতো। এখান থেকে 7.5 2 সুতোতে একটা দাগ দিলাম, 7.5 2 সুতো। তাহলে আমার 2 ইঞ্চি তো কমিয়ে ফিটিংস করতে হবে। তার আগে আমি এটাকে এখানে দেখে নিই, আমার ছাতির এইখানে যে ফিতে দিয়ে দেখে নেবো যে এটার মধ্যে আসছে কিনা। দেখো তার আগে একটা কথা বলি, আমরা তো শোল্ডার ডাউন দিয়ে এইদিকে, ডিপ ফিটের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে শোল্ডার ডাউন হবে হাফ ইঞ্চি। তাহলে এদিকে কোনো শোল্ডার ডাউন হচ্ছে না, সামনের দিকে হচ্ছে, কিন্তু শোল্ডার ডাউন হচ্ছে না, কিন্তু আমাদের কাঁধটা হচ্ছে একটু ঢালু। তাহলে এখানে কি করতে হবে, যখন শোল্ডার ডাউন এদিকে দিচ্ছি কিন্তু সেলাই করতে হবে, কিন্তু এখানে কোণ তৈরি করলে হবে না, এটা কিন্তু সোজা করে সেলাই করতে হবে। এই যে এখানে যখন আমরা সেলাই করবো, যে এটা এখানে যেন যখন সেলাই করার পরে ধরে দেখবো কাপড়টাকে কোণ তৈরি হচ্ছে কিনা, কোণ যদি তৈরি হয় আমাদের কিন্তু এখানে মেনে নিতে হবে। তাহলে এদিকে কিন্তু বেশি বেশি সেলাই করতে হবে আমাদের, এতটা সেলাই করতে হচ্ছে। এখানে কিন্তু সেভ হচ্ছে না, কিন্তু সেলাইটা বেশি করতে হচ্ছে এর সাথে মেকআপ দেওয়ার জন্য। না হলে কিন্তু হাতা যখন লাগাবে তখন উঁচু হয়ে থাকবে শোল্ডারের উপরে, তাহলে বাজে ফিনিশিং আসবে। এবার তাহলে এখানে আমি বেশি সেলাই করতে হচ্ছে, তাহলে এখান থেকে ফিতেটাকে আমি ধরবো, ধরে এই যে ছাতিটা দেখলাম এখানে কি নিয়েছি 7.5, 31 ছাতির মাপে এখানে করেছি, 31 ছাতিকে 4 দিয়ে ভাগ করে পয়েন্ট করেছি। এখান থেকে ফিতে দিয়ে দেখবো আমাদের বগল মোড়া 14, তা 14 থাকলে 13তে আনতে হবে তোমাদের। তাই এখানে কত আসছে দেখবো, এইভাবে দেখো এখানে আসছে 14, এখানে 14 আসছে, তাহলে 14 যদি আসে আমার 14 বগল মোড়া, তাহলে আমি যদি কাটিং করি 14তে, তাহলে কি হবে, কাটিং করার পরে বেড়ে যাবে, তাহলে এটা 15তে চলে আসবে। তাহলে আমার এখানে আনতে হবে 13, তাহলে কি করতে হবে 13, তাহলে 13 আমার ঠিকঠাকই আছে, 13 আনতে কেন, আমার তো হাফ ইঞ্চি কমবে ছাতিটা, 2 ইঞ্চি তো কমিয়ে ফিটিংস করবো, তাহলে হাফ ইঞ্চি কমাতে হবে, 4 4 ভাঁজে তো 2 ইঞ্চি কমে গেল, তাহলে এখানে 13 আসছে। এখান থেকে এইভাবে দেখো, এই যে 13 আসছে, আমার অরিজিনাল ছাতিতে 14 আসছিল, এখানে 13 আসছে, তাহলে 13 আসছে মানে আমার হচ্ছে ঠিকঠাক চলে আসবে, কেন আমি 2 ইঞ্চি ফিটিংস করবো, এখানে 13 মানে আমার 14তে চলে আসবে। ঠিক আছে, এইটুকু জায়গা অবশ্য বোঝা গেছে। তাহলে এবার এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এটা ঠিকঠাক আছে, আমার নামানো ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে 1 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করলাম, করে এখান থেকে আমি এটা বগল মোড়া কাটিং এর জন্য গোল শেপ দিয়ে দিই। এবার হচ্ছে কোমর, কোমরকে 4 দিয়ে ভাগ করে আমি নেব, 1 ভাগ 25, কোমর হচ্ছে 25, 6 ইঞ্চি 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি 2 সুতো। তাহলে এই দাগটা আমি ওপরের দাগটা দিয়েই কাটছি, টেনে নিচ্ছি, যখন আমি ফিনিশিং করবো তখন উপরে 2.5 ইঞ্চি বাদ দেবো, 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম, তাহলে উপর দিকে আমার যখন বাদ দেবো তখন হচ্ছে ফিনিশিং করবো তখন 2.5 ইঞ্চি বাদ দেবো, আর নিচে 2 ইঞ্চি বাদ দেবো, নিচেও 2 ইঞ্চি নিচ্ছি, উপরেও 2 ইঞ্চি। এবার দেখো টেকিং, এখানে একটা টেকিং দেবো ব্যাক পার্টে, এখানে টেকিং 3 সুতো করে টেকিং দেবো, এই 3 সুতো করে টেকিং এর জন্য 6 সুতো চলে গেল, তাহলে 6 সুতো আমি বাড়িয়ে দিলাম। তাহলে এখান থেকে এটা বাড়তি
2 ইঞ্চি, এখান থেকে এটা নিচের দিকে 6 সুতো বাড়বে, উপরে বাড়বে না। তাহলে উপরে যখন বেকার 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছি আমি, তাহলে ফিনিশিং করব 2 ইঞ্চি বাদ দিয়েই করব, আমরা 2 ইঞ্চি ছেড়ে ফিনিশিং করবো মাপযোগ। তাহলে উপরে শুধু 2.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, যেহেতু কম ছাইতে হচ্ছে। এবার ব্যাক পার্টের ডিপ, পাশের গলা আমি নেব 2 ইঞ্চি। এর আগে আমি দেখিয়েছি 1.5 ইঞ্চি 2 সুতোতে, এখন 2 ইঞ্চিতে দেখাচ্ছি। 2 ইঞ্চি এখান থেকে নিয়ে নেবো, আমার পিঠের ডিপ করব 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি 6 সুতো। 2 ইঞ্চি 6 সুতো নিয়ে নেবে, 3 সুতো নিচে সেলাই যাবে, এখানেও 3 সুতো সেলাই যাবে, তাহলে 6 সুতো চলে যাবে। নিয়ে নিলাম এখানে 2 ইঞ্চি 6 সুতো। পিঠের ডিপটা আমি এইভাবে দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি এখানে শোল্ডার ডাউন দিয়ে দেবো, শোল্ডার ডাউন দিয়ে দিচ্ছি। দেখো ব্যাক পার্ট ড্রয়িং কমপ্লিট। তাহলে এবার ফ্রন্ট পার্ট আমি কাটিং করবো কিভাবে, এখানে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে এই বগল মোড় আর কিভাবে তোমরা কাটিং করবে। এইটুকুনি জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটুকুনি জায়গা ঠিক করতে বলে আমাদের কিন্তু ব্লাউজ দারুণ ফিটিংস হবে। ব্যাক পার্ট হয়ে গেল, এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো। দেখো ফ্রন্ট পার্টে খুব ভালো করে তোমরা খেয়াল রাখবে যে কিভাবে আমি কাটিং করছি। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি ছেড়ে নেব, যে সাইজই কাটি না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু মেজারমেন্ট করব। এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। দেখো ঝুল আছে 13, 17 আমি নেবো, 4 ইঞ্চি অ্যাড করবো, যা অরিজিনাল ঝুল তার সাথে 4 ইঞ্চি অ্যাড করবো, 13 আর 4-এ 17। 17তে একটা দাগ দিলাম, এই সোজা 17তে আরো একটা দাগ দেবো এখানে, এই দাগ দিয়ে এই দাগটাকে আমি সোজা করে দেবো। এরপরে কোমর, এখান থেকে একবারে কোমর নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি 2 সুতো, 4/1 6 ইঞ্চি 2 সুতো। এবার দেখো এখান থেকে পুটটা নিয়ে নিচ্ছি, পুট হচ্ছে 10-এ কাটিং করেছি, এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু মেজারমেন্ট করছি 10, তার অর্ধেক 5। ব্যাক পার্টে যা নিয়েছিলাম এখানেও 10, 10-এর অর্ধেক 5 নিয়ে নিলাম। এখান থেকে নামিয়েছিলাম কত 6.5, এখান থেকে 6.5 নামালাম, এখান থেকেও 6.5 আরেকটা দাগ দিলাম সোজা করার জন্য। দেখো এই ভেতর দিকে 1 ইঞ্চির মতো তোমরা ঢুকিয়ে দাগ দেবে এইভাবে, ঠিক আছে? 1 ইঞ্চি মতো ঢুকিয়ে দাগ দেবে, তারপরে শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি দাগটা টেনে রাখি, কিন্তু এখন তারপরে শেপটা এখন দেবো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই কোণ থেকে, এই উপরের কোণ থেকে, এখান থেকে এই কোণ থেকে 1 ইঞ্চি বেশি তুলবে না, কিন্তু এখান থেকে কোণ থেকে একদম এখান থেকে 1 ইঞ্চি উপরে উঠে এইভাবে প্রবলেম কাটিং এর গোলাটা দিয়ে দেবো। এবার হচ্ছে উপরে ছাতিকে 4/1 7.5 2 সুতো, 7.5 2 সুতো নিলাম, এটা টেনে দিলাম। ব্যাক পার্টে 2 ইঞ্চি লুজিং নিয়েছি, এখানে কিন্তু 2 ইঞ্চি লুজিং নেব, আরো এক্সট্রা নেব 1/2 ইঞ্চি, ওটা সেলাই মার্জিনের জন্য। এটা সেলাই মার্জিনের জন্য, এটা কিন্তু নিতে হবে, সামনে 1.5 ইঞ্চি ছাড়তে হবে, আর এখান থেকে 1/2 ইঞ্চি নিতে হবে, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি। তাহলে তোমাদের কি হবে, 2 ইঞ্চি ফিনিশিং যখন করবে তখন কিন্তু 2 ইঞ্চি বাদ দিয়ে ফিনিশিং করবে না। ভুল করে যে এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি বলে 2.5 ইঞ্চি বাদ দেবো। অবশ্যই তোমরা যখন বানানোর ফিনিশিং এর পরে সোজা করে যেভাবে আমি দেখাবো কিভাবে মাপ নিতে হয়, সে মাপ নিয়ে দেখবে যে ছাতি ঠিকঠাক এলো কিনা, কোমর ঠিকঠাক এলো কিনা, কিন্তু 2 ইঞ্চি করে বাদ দেবে তোমরা। এটা কিন্তু সেলাই মার্জিন 1/2 ইঞ্চি, আর এদিকে 1.5 ইঞ্চি। এখান থেকে পাশে গলা নিয়েছিলাম 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চিতে দাগ দিলাম, শোল্ডার ডাউন দিয়েছিলাম 1/2 ইঞ্চি, সামনের ডিপ হচ্ছে 7.5, এখানে সামনে 7.5 দাগ দিলাম, এই সোজা 7.5 আরো একটা পাশে দাগ দেবো এই দাগগুলো সোজা করার জন্য।
এই দেখো এই দাগটাকে আমি সোজা করলাম, এখানে দাগ এখানে নিয়েছি 2 ইঞ্চি, এই সোজা 2 ইঞ্চি আরো একটা দাগ দেবো এইভাবে, এটা একটা বক্স তৈরি করব। এবার দেখো এইখান থেকে কি করবে, এইখান থেকে কিন্তু ভেতর দিকে ঢোকাতে হবে এইভাবে, এইভাবে কিন্তু এরা ভেতর দিকে এতটা ঢোকাতে হবে প্রায়, ঢুকিয়ে তারপরে তোমাদের কিন্তু এইভাবে, তাহলে কিন্তু গলা শেপটা ভালো আসবে, না হলে কিন্তু গলা শেপ ভালো আসবে না। আর খিচে রাখবে এখানে, যেহেতু পাশের গলা কমে হচ্ছে, এখানে 2 ইঞ্চি, এখান থেকে এটা ঢোকালাম দেখো প্রায় 5 সুতোর মতো, এখান থেকে 5 সুতোর মতো এইভাবে আমি এখান থেকে 5 সুতোর মতো, 5 সুতো 6 সুতোর মতো কিন্তু এখান থেকে এইভাবে ঢুকিয়ে শেপটা দিয়েছি। এবার দেখো বাস পয়েন্ট, বাস পয়েন্ট কত, বাস পয়েন্ট হচ্ছে 10.5, এখানে আমি 10.5 দাগ দিলাম, এখান থেকে 10.5 দাগ দিলাম, দিয়ে এই লাইনটাকে সোজা করব, একটা বাস পয়েন্টের লাইন সোজা করলাম, এখান থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, তোমরা 3.5 ইঞ্চি নিতে পারো, 4 ইঞ্চিও নিতে পারো, এখানে এই ছাতির ক্ষেত্রে 4 ইঞ্চিতে নিলাম। আচ্ছা 3.5 ইঞ্চিতে নিয়েই কাটিং করি, এখান থেকে 3.5 ইঞ্চি, এর আগে 4 ইঞ্চিতে কাটিং দেখিয়েছি, আজকে তোমাদের 3.5 ইঞ্চিতেই দেখাই। এখান থেকে এর আগে দেখি 4 ইঞ্চি নিয়ে কাটিং করেছি, আজকে দেখো 3.5 ইঞ্চি আমি দিয়ে দিচ্ছি, 3.5 ইঞ্চিও তোমরা নিতে পারো, 4 ইঞ্চিও নিতে পারো, 3.5 ইঞ্চি দিলাম এখানে। কেন আমি বলছি 3.5 ইঞ্চি নিতে পারো, 4 ইঞ্চিও নিতে পারো, আর আমি কাটছি 4 ইঞ্চিতে, তাহলে 3.5 ইঞ্চি নিয়েই দেখাই আজকে, যে 3.5 নিলেও কোনো সমস্যা হবে না। এইটার ক্ষেত্রে 3.5 4 ইঞ্চি নেওয়া যায়। নিচের বেল্ট পার্ট, যে নিচের যে এই কটুরি পার্টটা যাতে ছোট না হয়, ঠিক আমাদের বেস্টের নিচের দিকে থাকতে হবে। আচ্ছা এটা হলো, এবার হচ্ছে ছাতিকে, এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে এখানে একটা পয়েন্ট করবো, 5.5 হচ্ছে, 5 ইঞ্চি 3 সুতো হয়, 5.5 আমি দাগ দিলাম এখানে, এই সোজা 5.5 আরো একটা দাগ দিলাম, এই দাগটাকে আমি সোজা করে দেবো। এবার পয়েন্টগুলো করছি ভালো করে খেয়াল রাখবে, এই যে করলাম এইখান থেকে এই 1.5 ইঞ্চি ছেড়ে এটা করলাম, এর হাফে একটা দাগ দেবো, 5.5, এর দেখো এটা ভাঁজ করলাম, ভাঁজ করে এইখানে একটা দাগ দিলাম, পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি পাশে পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি পাশে পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি উপরে পয়েন্ট করলাম, এটার 1 ইঞ্চি উপরে এটা পয়েন্ট করলাম। ঠিক আছে, দেখো এগুলো সব ফিতে দিয়ে দেখছেন, এই 1 ইঞ্চি উপরে, এটা হাফ ইঞ্চি নিচে, আর এটা হাফ ইঞ্চি সাইডে। এবার এর হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি এই যে নিচে পয়েন্ট করলাম। ঠিক আছে, এখান থেকে এই যে ব্রাশ পয়েন্টের লাইন, এখান থেকে 1 ইঞ্চি উপরে, এই 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম, এখান থেকে 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করব, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম, এই যে এখান থেকে যেটা 1.5 ইঞ্চি উপরে পয়েন্ট করব, এই 1.5 ইঞ্চি উপরে পয়েন্ট করেছি একটা। ঠিক আছে, এই যে এখান থেকে এই যে শেপটা দিয়েছি, এই শেপ থেকে এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এখান থেকে এই 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এখান থেকে এটা বেল্ট পার্ট, এই যে বেল্ট পার্ট, এই বেল্ট পার্টের উপরে হাফ ইঞ্চি 6 সুতো, এটা কোনো কম্পালসারি নয়, তোমরা যেরকম শেপটা দিতে চাও, কিন্তু নতুন যারা বানাচ্ছ তারা কিন্তু বেশি দেবে না, 6 সুতোর বেশি দেবে না, 6 সুতো হাফ ইঞ্চি তোমরা যেরকম চাও, কেন হচ্ছে এইটা যখন সেলাই করবে তার সাথে কিন্তু এই বেল্ট পার্টটা সেলাই করতে তোমাদের এই জায়গাটা প্রবলেম হবে। আর এখানে দেখো একটা টেকিং হবে, এখান থেকে একটা টেকিং, এইভাবে টেকিং করবে, 6 সুতো করে টেকিং দেবে, আর এই যে টেকিং দেওয়ার পরে 6 সুতো এইটা এখান থেকে এইভাবে মেলাবে, এর এপারে নিয়ে যাবে না, তাহলে ট্রেকিং দিতে প্রবলেম হবে এই নিয়ে। এবার দেখো এগুলো জয়েন্টের পরে এখানে 1.5 ইঞ্চি বেশি হবে, 1.5 ইঞ্চি এখানে দাগ দিলাম, এই সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো, এই যে 1.5 ইঞ্চি এটা কেটে ফেলে দেবো, এটা কিন্তু 1.5 ইঞ্চি, এটা কেটে ফেলে দেবো। এখান থেকে উপর দিকে ওটা পরে দেখাচ্ছি। এবার আমি দাগগুলো, এই পয়েন্টগুলো যেগুলো করলাম, যে পয়েন্টগুলো এবার মেলাবো, কিভাবে পয়েন্টগুলো মেলাবো দেখো, এখানে যে হাফ ইঞ্চি নিচেটা পয়েন্ট করেছেন, ট্রেকিং এর দাগটা তো আগে দিয়ে দিয়েছি,
এবার হচ্ছে এখান থেকে এই পয়েন্ট মেলাবো, এখান থেকে এই পয়েন্ট মেলাবো, এখান থেকে এই পয়েন্ট মেলাবো, এখান থেকে এই পয়েন্ট মেলাবো। এই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো যে কিভাবে আমি পয়েন্টগুলো মেলাচ্ছি। এই মেলালাম। এবার দেখো এখান থেকে এই পয়েন্ট মেলালাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলিয়ে দিলাম, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকেও এই পয়েন্ট, ঠিক আছে, মিলিয়ে দিলাম। এবার দেখো এই পয়েন্ট, এখানে যে পয়েন্ট এই যে মিলিয়েছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টে, এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই মিডলে পয়েন্টটা এখন বেকার। এবার এই দাগগুলো, এই যে এখানে একটা পয়েন্ট করেছিলাম, এখানে এই পয়েন্টটা এই মিলিয়ে দেবো এর সাথে, এইভাবে টেনে মিলিয়ে দিই। এবার এই যে এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, এটাকে একটু চেঞ্জ করতে হবে পরে, শুধু এই পার্টটাকেই চেঞ্জ করতে হবে। এটা 3 নম্বর, এটা 4 নম্বর, যেগুলো দাগ দিলাম এইভাবে কিন্তু এটা জয়েন্ট হয় পরপর। এবার দেখো এখান থেকে এটাকে সুন্দর করে একটু শেপ দিয়ে নেবো। দেখো সুন্দর শেপ দিয়ে নিলাম। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তালপাটের শেপটা দিচ্ছি। কেন তালপাটের শেপটা দিলে তোমাদের বোঝাতে মুশকিল হতো এইখানটায়, বুঝতে পারতে না, এই 2.5 ইঞ্চি পয়েন্টে যেটা করেছি এখান থেকে, সেই জন্য আমি আগে দিইনি। এবার হচ্ছে এখান থেকে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার 1/2 ইঞ্চি যেটা শেপ দেওয়ার সেইটা আমি এখানে দিয়ে নিলাম, ব্যাক পার্টে দিয়েছি, এখানেও দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে যেটা বলছিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, এটা জয়েন্টের পরে 2.5 ইঞ্চি বেশি হবে, এই 2.5 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতো নেবে। কেন, এটা সেলাই করার পরে, জয়েন করার পরে এদিকে ঝুঁকে যায়, তাই 2 সুতো শেপটা দিলে সেই ঝোঁকাটা, সেটা ঝুঁকবে না, সেটা মেকআপ খেয়ে যাবে। এইটা এদিকে 2 ইঞ্চি এদিকটায়, আর এদিকে এইদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো এদিকে। তাহলে এই যে 2.5 ইঞ্চি 2 সুতো এদিকে যেহেতু আমরা কেটে দিচ্ছি, তাহলে এইটা কিন্তু এই বেল পার্ট যেটা এখান থেকে কাটবো, এটা 2 সুতো তুলে নেবো, তাহলে জয়েন করলে 2 সুতো মেকআপ খেয়ে যাবে। এখানে তুলবো কোনটা, এইটা, আমরা এইটা কিন্তু কাটবো না, এই দাগটা বেকার, এটা দেখানোর জন্য দিয়েছিলাম। এখন হচ্ছে এইটা, এই দাগটা আমাদের কাটবো, এস পার্ট। তাহলে এখান থেকে এটা কাটবো, এখান থেকে ফেলে দেবো, এটা আমার উপর থেকে তো লাগবে, তাহলে উপর থেকে যখন লাগবে, এটা এখান থেকে 2 সুতো তুলে নিই, এটা মেকআপ খেয়ে যাবে। দেখো কাটিংটা খুবই ইজি, তোমরা না তুললেও কোনো অসুবিধা নেই। এখানে ভালো করে দেখো, ড্রয়িং গুলো তোমরা দেখো, আর তারপরে তোমরা এটা কোনো কাগজের মধ্যে, পেপারের মধ্যে প্র্যাকটিস করো, একদম ইজি হয়ে যাবে। একটা জিনিস 10 বার বারবার কাগজের মধ্যে কাপড় না কেটে এটা প্র্যাকটিস করো, একদম মুখস্থ হয়ে যাবে, তারপরে তোমরা কাটিং করতে পারবে। দেখো খুব ইজি, আমি এতগুলো দাগ পাক দিয়েছি মনে হয় একটু অন্যরকম লাগছে, কিন্তু পার্ট পার্ট ভালো করে না টেনে ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি, আস্তে আস্তে বুঝিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। এর মধ্যে না বুঝতে পারলে আরো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পারবে। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু আবারও দেখিয়ে দেবো, প্রতিবারে তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি, তোমরা কাজ শেখো, কাজ করো। ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি কাটিং করছি। এবার আমি বেল পাটা কেটে নেব। দেখো এত পর্যন্ত আসলাম, আসার পরে বেল পাটের এখানটা আমি তুলে নিলাম। দেখো, এই দেখো 2 সুতো কেটেছিলাম, এটা তুলে কাটি করলাম। আচ্ছা, এটা সোজা কেটে দিই, তাহলে বুঝতে পারবে। এটা সোজা কেটে ফেলে দিলাম, কেটে নিলাম। এরপরে এই যে বাড়তি দাগ দিয়েছিলাম, এই বাড়তি এইভাবে এটা কেটে বেল পাট রেডি হয়ে গেল। এরপরে আমি এস পার্টটাকে বের করলাম, এটা এস পার্ট। এস পার্টের এই যে দাগটা, এই দাগ থেকে আমি কাটিং করছিলাম। এখানে কাটলে কি, এখানে রাউন্ডটা করে সুন্দর করে রাউন্ড করবে, যাতে এই শেপটা রাউন্ড হয়, এখানে খোঁচা টাইপের মানে কোনা টাইপের না হয়। এটা তো রাউন্ড দরকার, সেলাই করার সময় তো আমাদের রাউন্ড লাগবে। কেটে দিলাম। এবার এস পার্টটা কি হবে, এই যে নিচে বাড়তি, এটা কেটে ফেলে দিলাম, কেটে ফেলে দিলাম, এস পার্ট হয়ে গেল।
এটা তো লাগবে না, বড় হতো, কেটে ফেলে দিয়েছি যেভাবে দাগ দিয়েছি। এবার এই নিচের পিসটা বের করে নিচ্ছি। দেখো নিচের পিসটা এইখান থেকে এই যে দাগ দিয়েছিলাম, এই যে কেটে নিলাম। এরপরে এখানে যে গোল শেপটা দিয়েছিলাম, দেখো এই সামনের দিকে এই শেপটা দিতে হবে, এই শেপটা দিয়ে কাটিং করবে, না হলে কিন্তু সেলাইয়ের সময় এটা যখন জয়েন করবে এটা সামনের দিকে ঝুঁকে যাবে। এই 1 ইঞ্চি এটা যেভাবে দাগ দিয়েছি আমি সেইভাবে দাগ দিয়েই কাটিং করলাম। দেখো এখান থেকে এই যে শেপটা দিয়েছিলাম গোলাই সুন্দর, এটা একটা আকৃতি দিয়েছিলাম, সেখান থেকে আমি কেটে নিই। দেখো হয়ে গেল। দেখো প্রতিটা পার্ট আমার হয়ে গেছে। এবার কি করব, এইটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শুধু এই একটা পার্টই তোমাদের চেঞ্জ করতে হবে। এখানে দেখো এইটাকে আমি মিডিলেই ধরছি, মিডিলে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেদিকে দাগ আছে এদিকে দেখো, দেখো এইভাবে কিছু কিছু যদি ভারী চেয়ারের মধ্যে তোমরা যদি মানে বেশি ছাতির যখন ব্লাউজ কাটিং করবে, তখন হচ্ছে এইটা যদি এখানে ডাউন থাকে তখন কিন্তু 2 সুতো এখানে তুলে নেবে, 200-300 মধ্যে এটা তুলে নেবে। কিভাবে তুলবে, এখান থেকে না, এই কোণ থেকে শুধু এইখানটায় উঠবে, শুধু এইখানটা উঠবে, এই কোণ থেকে এইভাবে যাবে, এখান থেকে এখানে উঠবে। এর ক্ষেত্রে তোলার প্রয়োজন নেই, এর ক্ষেত্রে ঠিক আছে। দেখো এখান থেকে 2 সুতো বাড়াতে হবে। এই পিসটাই কিন্তু এই সামনের যেখানে সরু দিক সেদিকে কিন্তু বাড়াবো না, বাড়াবো এইদিকে 2 সুতো সাইডে বাড়াবো। এইভাবে দিলাম। এখানে এই যে দাগটা আমি টেনে দিই এইভাবে, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কি বাড়াচ্ছি। এই বাড়ালাম, এটা অরিজিনাল দাগ আমি কাটছি। এটা এই দাগগুলো কিন্তু আমি বাইরে থেকে দিচ্ছি, মানে আমি যদি এটা কিন্তু বাইরে থেকে পড়লো, তাহলে আমরা যখন কাটিং করব তখন একটু এই যে মার্জিন করেছি মার্জিনের ভেতর দিয়ে কাটিং করবো। দেখো এই সাইডে এটা হচ্ছে নিচের দিক, এটা অবশ্যই এইভাবে একটা টেক দিয়ে রাখবে নিচের দিক। এটা সেলাইয়ের সময় তোমরা কিন্তু বুঝতে পারবে এটা নিচের এটা উপরে, যেটা যেরকম ভাবে সেটা সেভাবে সেলাই করতে হবে। এখান থেকে 2 সুতো বাড়াবে। দেখো এদিক দিয়ে 2 সুতো আমি বাড়িয়ে দিলাম। এবার এই নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়াবো, 3 সুতো থেকে 1/2 ইঞ্চি, তার বেশি কিন্তু না। 1/2 ইঞ্চির 1 সুতোও যেন ওপারে না যায়, যেমন আছে তেমনই বাড়ালাম। কেন এটা বাড়ালাম, দেখো না বাড়ালেও হয়ে যাবে, কিন্তু তোমাদের খুব ইজি ভাবে সেলাই হবে। সেটা কেন হবে তোমাদেরকে বলছি, এটা কেটে নিই। এটা 2 নম্বর পার্ট, তাহলে এই পার্টটা আমার আর লাগছে না, এইটা। তাহলে এইটা, এটা কেন আমি বললাম, দেখো 2 সুতো এই সাইডে বাড়িয়েছি এই কারণে, এর সাথে যখন আমরা জয়েন করব তখন ঠিক মিলে যাবে। এর সাথে এইভাবে যখন জয়েন করব, না হলে 2 সুতো ছোট হতো, দেখো মিলে যাচ্ছে, এটা মিলে যাবে। এবার যখন দেখো এই দুটো পার্ট আমরা জয়েন করতে গিয়ে অনেক সময় কি করি, নতুন হাতে বা অনেক সময় আমাদের হাতেও হয়ে যায় সেলাই, যে দেখো এই পার্টটা যখন আমরা জয়েন করব, যখন এটা একটু বেশি জয়েন্ট হয়ে যাবে বা জয়েন্ট হয়ে যাওয়ার পরে এটা যখন আমরা সেলাই করি এইটা, তো সেলাই করতে গিয়ে এটা অনেকটা বেড়ে যায়, এটা কিন্তু হাতের টানে বেড়ে যায়। তাহলে কিন্তু এখান থেকে আমরা যে বাড়িয়ে নিলাম, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না এটা জয়েন করতে, খুব ইজিভাবে তোমরা জয়েন করতে পারবে। দেখো প্রতিটা পার্ট আমার রেডি করে নিয়েছি কাটিং করে, এই যে এবার চলো কাপড় কাটিং করবো, তারপরে স্টিচিং করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এইরকম ভাবে বুঝিয়ে কাটিং করতে গেলে তো আমার অনেকটা একটু সময় চলে যায়। অবশ্যই তোমরা যদি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু যারা এইটাকে নিয়ে এগোতে চাইছো তাদের জন্য খুবই কাজে লাগবে। একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই তোমাদের পাশে পাশে আছি। যখন প্রবলেম হবে, কোনো কিছু কাটিং করতে গিয়ে কোনো কিছু বানাতে গিয়ে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে কি করতে হবে। এবার আমি কাপড় কাটিং করবো, কাপড়টাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি, আর সমস্ত পার্টগুলোকে আমি এখানে পেতে নিয়েছি, এইভাবে কাটিং করব। দেখো হাতা আমি এখান থেকে নেবো না, ওটা গামছা চেক দিয়ে করব, সম্পূর্ণ আলাদা, সেই জন্য বডি পার্টগুলো এখান থেকে আমি কাটিং করে নেব। তোমরা অবশ্যই পিন দিয়ে সেট করে নেবে পেপারের সাথে, না হলে কিন্তু সরে যাবে, কাপড় কাটিংয়ে গন্ডগোল হয়ে যাবে। আর এখানে যেন কাপড় কাটিং বাড়তি করে করবে না, তাহলে কিন্তু পার্ট মিলবে না।
দেখো বুকের দুটো পিসও আমি এখান থেকে নিয়ে নেবো। এটা একটা গামছার পিস। দেখো এখান থেকে এই কটুরি দুটো আলাদা ডিজাইন করব, তো সম্পূর্ণ গামছা চেকের করব, সেই কারণে এই কটুরি দুটো আলাদাভাবে নিয়ে নিলাম এখান থেকে। আমি যেহেতু কাপ সেট করব আলাদা করে, কিন্তু আমাকে এই লাইলিন পার্ট শুধু আরও দুটো এই কটুরি দুটো পিস আলাদাভাবে নিয়ে নিতে হবে। আর নিচে অবশ্যই কাট করে রাখবে, তাহলে জয়েন্টের সময় সুবিধা হবে নিচের পার্ট বুঝতে। দেখো এটা শুধু লাইলিন পার্ট, আরও একটা এক্সট্রা কেটে নিলাম, তাহলে কিন্তু আমি কাপ সেটিংস করতে আমার সুবিধা হবে। এরপর আমি হাতাটা কাটিং করে নেবো। লাইলিন পার্টটাকে 4 ভাঁজ করে এটা পেতে নিয়েছি। দেখো এটা 4 ফোল্ড করে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে ঘটি হাতা বানাবো, তাহলে মুড়ির অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি আর 5 ইঞ্চি আমি কুচির জন্য নেবো, সেটাকে অ্যাড করবে। অ্যাড করে যেটা হবে সেই ফোল্ডটা তোমরা করে নেবে সেইভাবে। যে অ্যাড করে যেটা হবে সেটা এইভাবে ফোল্ড করে নেবে। ফোল্ড করে নিয়েছি। এবার দেখো এখান থেকে, দেখো ঠিক আছে আমার। এবার সবার প্রথমে ঝুল প্লাস 6 সুতো নিয়ে নেবো, যেহেতু লাইনিং পার্টটা হচ্ছে ঝুল প্লাস 6 সুতো এক্সট্রা, নিচে 3 সুতো উপরে 3 সুতো জয়েন্টের জন্য এক্সট্রা। সোজা লাইন টেনে দিলাম। এরপরে কুচির জন্য 5 ইঞ্চি ছেড়ে নেবে এই ফোল্ডের দিক দিয়ে। দেখো ভাঁজের দিক দিয়ে আমি 5 ইঞ্চি কুচি দেবো। 5 ইঞ্চি, তার মানে দুপাটে 10 ইঞ্চি হয়ে গেল। ওটা ছেড়ে এবার মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। সোজা লাইন টেনে নিলাম এখান থেকে। এটা মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি লুজ দিলাম। আর এখানে ছাতিকে 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নামিয়ে দেবে। এই যে যে দাগটা দিয়েছি এই দাগ এইভাবে কাটবে না, এটা সোজা করে দেবে। এই 4 ইঞ্চি যেটা আমার হয়েছে, আমি 32 ছাতিতে কিন্তু ফর্মুলা ব্যবহার করে ফিনিশিং করেছি। আমার তো 31 ছাতি, কিন্তু ফর্মুলা ব্যবহার করেছি 32 ছাতিতে। এখানেও সেইভাবে 32 ছাতিতে কিন্তু 4 8 32 4 ইঞ্চি আমি নামিয়েছি। আর এখানে দেখবে মোহরার যেটা হচ্ছে সেটার অর্ধেক 7, 14 মোহরা সাথে দিয়ে আর এইভাবে শেপটা দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নিচ্ছি, তারপরে কাপড়ের উপরে পেতে কাপড়টা কাটিং করে নেব। আর যেখানে যত পর্যন্ত কুঁচির দাগ দিয়েছি এটা একটা ছোট করে এইভাবে টাক মেরে দেবে, যে এইখান থেকে কুঁচি শুরু হবে আমার। এই 10 ইঞ্চি 5 ইঞ্চি এক পাটে মানে 10 ইঞ্চি কুঁচি হবে। দেখো এখানে যেখানে মোহরা হয়েছে 14, সেখানে একটা কাট মেরে দিলাম তার অর্ধেক সাথে। আর তারপরে শেপটা আমি একেবারে দিয়ে নিলাম। এরপরে কাপড়ের উপরে পেতে কিন্তু আমি কাপড়টা কাটিং করে নেব। দেখো এটা গামছা চেকের পিস। আমি গামছা চেকের পিসের মধ্যে হাতা কাটিং করব। আর কোটরি দুটো এই গামছা চেক দিয়ে নিয়ে নিয়েছি। আমি যখন ফর্মা কাটিং করেছি কিন্তু 32 সাথীকে ভাগ করেছি, 32 সাথীকে দিয়েই কিন্তু আমরা ফর্মুলা ইউজ করেছি। এখানেও সেইভাবে হাতা কাটিং এর সময় আমি ফর্মুলা ইউজ করলাম 32 সাথী দিয়ে। আর 31 মাপেই ফিনিশিং হবে। দেখো কোটোই কিভাবে আমি সেলাই করছি ভালো করে তোমরা লক্ষ্য করো, কোন পার্ট কার উপর রেখে কিভাবে আমি সেলাই করছি। যেভাবে আমি সেলাই করছি এইভাবে তোমরা কিন্তু সেলাই করলে তোমাদের কিন্তু সেলাইয়ের ফিনিশিং প্রবলেম হবে না, খুব ভালোভাবে মিলে যাবে সেলাই করতে গিয়ে। আর এইগুলো যখন তোমরা জয়েন করবে কিন্তু টেনে সেলাই করবে না, এগুলো একদম ইজি হাতে সেলাই করবে। দেখো এই টেকিংটা যেটা দিচ্ছি এটা 6 সুতো, 6 সুতো ভাঁজে আমি 1.5 ইঞ্চি টেকিং জন্য বলেছিলাম, এখানে 6 সুতো করে টেকিং দিয়ে নিলাম। আর দেখো এবার আমি যেই কাপটা সেট করব, কাপটা বসিয়ে এইভাবে সেট হবে কাপটা, তাহলে এই সেম কটরি দুটো আরো লাইলিন পার্ট দিয়ে আমি সেলাই করে নেব। ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি কাপ সেট করছি। দেখো এই কটরি দুটো আবার আলাদা করে সে সেম আমি সেলাই করে নেব। দেখো সেম ভাবে আমি রেডি করে নিয়েছি। এটা টেকিং দিয়ে নেব, সেম ভাবে টেকিং দিয়ে নেব। উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে, জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে টেকিং দিয়ে নিলাম 6 সুতো।
সেম ভাবে এখানেও আমি জয়েন করব। সেম ভাবে টেকিং দিয়ে দিয়ে নিচ্ছি। এবার দুটো কটুরি পাট এইভাবে দেখো একটার সাথে একটা এরকম উল্টো দিকটা ভেতর দিকেই রেখে জয়েন্টের মুখগুলো সবার এক ভেতর দিকে রেখে আমি এটার সাথে জয়েন করে দেবো। শুধু সামনের দিকে ফাঁকার অংশ রেখে দেবো যেখান থেকে আমি কাপটাকে ঢোকাতে পারবো। এই মুখটা আমি ফাঁকা রেখে দিলাম, এখান থেকে কিন্তু কাপটা আমার ঢোকাতে সুবিধা হবে। এই মুখটা সেলাই করবে না, মুখটা ছেড়ে তোমরা সেলাই করবে। দেখো দুটো কটুরি আলাদা আলাদা করে রেডি করে আমি দুটো একসাথে অ্যাটাচ করলাম, মিডিলে গ্যাপ রয়ে গেল। তাহলে আর এখান থেকে ফাঁকা অংশ রেখেছি, এখান থেকে কাপটা কিন্তু আমি ঢুকিয়ে দিলাম। সেম ভাবে এটার মধ্যেও আমি করিয়ে নেব। এরপরে আমি এই স্পটটা জয়েন করব। দেখো মুখটাকে বন্ধ করে দিলাম। দেখো কাপ সেট হয়ে গেল। এরপরে আমি এস পার্ট এখানে জয়েন করব। তোমরা কিন্তু কাপ ঢোকানোর আগে কিন্তু এস পার্ট জয়েন করে তারপরে কাপ ঢোকাতে পারো। যদি তোমাদের অসুবিধা হয় সেলাই করতে, তোমরা আগে এস পার্টটাকে জয়েন করে নেবে, তারপরে কাপটা সেট করবে, তারপরে নিচের বেল পার্টটা জয়েন করবে। আমি এখন কাপটা পরিয়ে নিয়ে এস পার্টটাকে জয়েন করে নিচ্ছি, ডবল সেলাই করে নিচ্ছি। সেম ভাবে আরো একটা পার্ট আমি জয়েন করে নিচ্ছি। এইসব সেলাইগুলো অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। দেখো এস পার্ট আমি জয়েন করে নিয়েছি। এরপরে নিচের বেল্ট পার্টটাকে আমি জয়েন করে নেব। এখানে এই জয়েন্ট গুলো কিন্তু চওড়া করে করবে না, তাহলে পেছন পার্টের সাথে তোমাদের কিন্তু জয়েন করতে সমস্যা হবে, আপ ডাউন হয়ে যাবে। এই জয়েন্ট গুলো কিন্তু যে 2 সুতো 2.5 সুতো পরিমাণে তোমরা সেলাই করবে। দেখো এবার দুটো পার্ট জয়েন্টের পরে দুটো পার্ট মিলিয়ে নেবে এইভাবে ভাঁজ করে একটার উপরে, যেভাবে আমাদের কিন্তু যে হেমপট্টি জয়েন করব যেভাবে, সেইভাবে এটা উপরে তুলে নিয়ে চেক করে নিতে হবে যে আপ ডাউন হয়েছে কিনা। তারপরে এই যে আমি চাপ দিয়ে নিচ্ছি, তারপরে চাপ সেলাইটা দিয়ে নেব। দেখো আবার 2 সুতো গ্যাপ দিয়ে আরো একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তাহলে ফিনিশিংও নিচের সেলাইটা চেপে বসে যাবে, ফিনিশিং দেখতেও ভালো লাগবে। এরপরে আমি হুকের যে পোর্টটি, সেই পোর্টটি জয়েন করে নেব। দেখো এখানে হুকের পোর্টটি নিচ থেকে ধরে আমি উপর দিকে, এটা ফোল্ড হবে, নিচ থেকে ধরে সেলাই করছি। এদিকের পট্টিটা এখানে হচ্ছে হুক লাগানো হবে, এটা উপর থেকে জয়েন্ট হচ্ছে, এটা উপর থেকে জয়েন্ট হয়ে নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। এটা সেম সেম ফোল্ড হবে। আর এটা বাইরের দিকে বাড়তি করে দেখো এটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এদিকে ফিনিশিং হয়ে গেল। এবার এখানে হচ্ছে এটাকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা। আগের যেটা রেডি হলো ওখানে হুক লাগানো হবে, আর এখানে কিন্তু হুকের ঘর রেডি হবে। এটা কিন্তু 1 ইঞ্চি বাইরের দিকে বের করে, এটা 1 ইঞ্চি পরিমাণে ফোল্ড করে এটাকে চাপ সেলাই দিয়ে যে সেলাইটা দিয়েছিলাম তার উপরে গার্ড করে সেলাইটা দিয়ে নিলাম।
পর পর 3টে সেলাই আমি দিয়ে নেব। এক্সট্রা কাপড় কেটে ফেলে দিলাম। এরপরে যে নিচের আমার ফিনিশিং পট্টি যেটা হেম পট্টি সেটাকে জয়েন করব। এইভাবে তারপরে মিলিয়ে দেখে নেবে তোমাদের মিলছে কিনা, সেলাই আপ ডাউন হলো কিনা। দেখো প্রতিটা যে পয়েন্ট মিলে গেছে, জয়েন্টের যে পয়েন্ট মিলে গেছে। এরপরে আমি এই হেম পট্টি জয়েন করে নেব। এগুলো ছোট আছে, এই হেম পট্টিগুলো আমি সেলাই করে একটু বাড়িয়ে নেব। এগুলো 1.5 ইঞ্চি পরিমাণে তোমরা চওড়া করে কাটবে। আর নিচের যে পট্টি, এই যে যেটা আমি জয়েন করছি, এটা কিন্তু সোজা পট্টি কাটা হয়। আর উপরের যে পট্টি দেওয়া হয় সেটা কিন্তু তেরছা পট্টি কাটা হয়। দেখো সেলাই করে নিয়েছি। এদিকের পাটটাতেও আমি সেলাই করে নেব। এরপরে দুটো পার্ট মিলিয়ে নেব। এই ভাঁজ করে, এইভাবে ভাঁজ করে ধরে আবার সেলাই আপ ডাউন হলো কিনা সেটাকে দেখে নিতে হবে। এইভাবে ফোল্ড করে মিলিয়ে নিতে হবে। দেখো একটু বাড়তি আছে, সেলাই করে মেকআপ করে দেবো। এরপরে চাপ সেলাই দিয়ে নেব, মিলিয়ে দেখে নেব। দেখো নিচের পটিটা তাহলে জয়েন্ট ঠিক হয়েছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুটোতেই চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিলে কিন্তু এই পটিটাকে ঘোরাতে খুবই সুবিধা হবে। দেখো এবার ফোল্ড করে এটাকে এই ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এই যে যেটা ফোল্ড করে সেলাই করছি, এটা কিন্তু হাতে হেম করতে হয়। আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি, তোমরা কিন্তু হাতে হেম করবে। সেম ভাবে এদিকেটাও আমি ফোল্ড করে নিলাম। দেখো এই পার্টের কাজ রেডি হয়ে গেছে। এরপরে আমি ব্যাক পার্ট রেডি করব। ব্যাক পার্টের টেকিংটা দিয়ে নেব। সবার প্রথমে এই ভাঁজ অবস্থায় আমি এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে নিলাম। আর ঠিক একটা পর্যাপ্ত পরিমাণে জায়গায় এটাকে দাগ দিয়ে আমি একটা ছোট করে কাট করে দিলাম, তাহলে দুদিকে আমার টেকিংটা দিতে সুবিধা হবে। এটা 3 সুতোর টেকিং ছিল, 3 সুতো করে 6 সুতো। এই ভাঁজ অবস্থায় 3 সুতোতে টেকিং মারবে। উপর থেকে সেলাইটা ধরে নিয়ে এইভাবে কোনাকুনি বাড়িয়ে নিচের দিকে বাড়তি করে নিচের দিকে 3 সুতো। তার মানে ভাঁজ অবস্থা 3 সুতো মানে 6 সুতো। এবার নিচের কিন্তু যে ফিনিশিং পট্টি, সেই ফিনিশিং পট্টিটা আমি জয়েন করে নিচ্ছি। হেম পট্টি বলা হয়। এটা সেলাই করে এই পট্টির উপর থেকে চাপ সেলাই দেবে। যত পট্টি জয়েন হয় তার উপর থেকে চাপ সেলাই দিলে সেটা ঘোরাতে সুবিধা হয়। দেখো পট্টির উপর থেকে আমি চাপ সেলাই দিচ্ছি, দিয়ে নিচের দিকে ফোল্ড করে সেলাই করে নেব। এবার সামনের পার্ট রেডি করেছিলাম সেইটা এবার শোল্ডার জয়েন করে নেবো দুটো পার্টে। এটা সামনে থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে ধরলাম। আর শোল্ডারের দিকে কিন্তু ডাউন করে সেলাই করতে হবে, যেহেতু শোল্ডার আমাদের ডাউন, সেখানে কিন্তু একটু বেশি করে সেলাই করতে হবে। সামনের দিকে 1/2 ইঞ্চি, শোল্ডারের দিকে কিন্তু ডাউন করে তোমরা সেলাই করবে। শোল্ডারের দিকে কিন্তু কোনাকুনি না কোণ তৈরি হয়। দেখো রেডি হয়ে গেছে শোল্ডার জয়েন্ট। এবার আমি হাতা রেডি করছি। দেখো এই যে 5 ইঞ্চি যেখানে আমি কুঁচির জন্য যে টাক মেরে রেখেছিলাম, সেখানে আমি দাগ দিয়ে এবার 1/2 ইঞ্চি করে কুঁচির জন্য ফোল্ড করে নিচ্ছি। কুঁচির জন্য ফোল্ড করে মুড়ে নিচ্ছি। পরপর একটা কুঁচি শেষ হচ্ছে, তারপরে আবার তার সাথে আরেকটা কুঁচি আমি ধরে নিচ্ছি। এরপরে কিন্তু হাতার মৌরি আমার ছিল 10, আর 1 ইঞ্চি এক্সট্রা ছিল, সেটা কিন্তু তোমার ফিতে দিয়ে মেপে নেবে সেটা ঠিক এসছে কিনা, না হলে কুঁচি একটু বাড়িয়ে দেবে। কুঁচি বাড়িয়ে দিয়ে মেকআপ করে নেবে হাতার মৌরি। মৌরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম। সেম ভাবে এই কুঁচিটাও আমি দিয়ে নিলাম। এবার এদিকে যেদিকে দিয়েছি কুঁচি, এখানে কিন্তু ঠিক উল্টো দিকে কুঁচির মুখটা পড়বে। সামনের দিকে কুঁচির মুখটা যেদিকে আছে, এখানে যখন দেবো তার কুঁচির মুখটা উল্টো দিকে পড়বে। এখানে চক দিয়ে দাগ নিয়ে নিচ্ছি। যে মার্কিং করা ছিল কাঁচি দিয়ে কেটে, সেখানেই কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে আমার কিন্তু সুবিধা হবে এখান থেকে কুঁচিটা ধরতে।
দেখো কুঁচির মুখটা এদিকে সামনের দিকে আছে, আমি ওদিকে অপর দিকে দেব, তাহলে পাপটা কিন্তু সুন্দর ফুলবে। একই দিকে দিলে কিন্তু ভালো ফুলবে না। এই পাপটা ফোলানোর জন্য ঠিক অপর দিকে কুঁচিটা আমি, কুঁচি লাইনগুলো ধরবে, ধরে এইভাবে কুঁচিটা অপর দিকে মুখটা দিতে হবে। কুঁচি দিয়ে নিয়েছি, সেম ভাবে এটাতেও আমি দিয়ে নেবো। ঠিক সামনের দিকে যা যেভাবে কুঁচি মারা আছে তার উল্টো দিকে কুঁচির মুখগুলো পড়বে। দেখো কুঁচি আমি দিয়ে নিলাম। এবার সামনের দিকে কিন্তু যে কাপড় আমি কেটেছি সাদা দিয়ে, কত সুন্দর পাপটা দেখো ফুলেছে। এবার যে সাদা পট্টি আমি 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি, এই যে 2 ইঞ্চি চওড়া করে আমি এটা কেটে নিয়েছি, এটা নিচের দিক দিয়ে ধরে আমি সামনের দিকে এটাকে উল্টিয়ে ফিনিশিং করে দেবো, তাহলে সাদা পট্টিটা দেখতে সুন্দর লাগবে। পট্টিটাকে নিচ থেকে ধরেছি, ধরে সেলাই করলাম। এবার একটা চাপ সেলাই দিয়ে নেবে ঘোরানোর জন্য। এরপরে এটা ভাঁজ করে দেখো, এটা ভাঁজ করে ঠিক এর উপরেই আমি এটাকে ফোল্ড করে দিলাম। তাহলে কিন্তু লালের উপরে সাদা পট্টিটা দেখতে সুন্দর হবে। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু আমি সেই পট্টিটাকে জয়েন করে নিচ্ছি। এখানে কিন্তু পট্টিটাকে উল্টো করে ধরে আমি এইখানে সেলাই করছি, এই উল্টো দিকে উল্টো করে সেলাই করছি, সামনের দিকে যখন ঘুরবে তখন কিন্তু সোজা হয়ে যাবে। এই চাপ দিলাম, দেখো এই পট্টিটা এবার সোজা হয়ে গেল। চাপ মারছি ওদিকে সোজা, ওপারে ঘুরিয়ে দিলে সোজা হয়ে গেল। সেম ভাবে ফোল্ড করে এটাকেও একটা সেলাই মেরে আমি এটাকে সামনে বসিয়ে দিলাম। আর এটা ভাঁজ করে মিডিল বরাবর একটা কাট লাগিয়ে রাখতে হবে। এটা কিন্তু জয়েন্ট বগলের দিক দিয়ে হবে না, বগলের দিকে পিন মেরে সেট করে কিন্তু শোল্ডারের দিক দিয়ে জয়েন্ট করতে হবে, না হলে কুঁচি আপ ডাউন হয়ে যেতে পারে। যখন আমি হাতা জয়েন্ট করবো অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখো জামার সাইডে আমি জয়েন করে নিচ্ছি, তোমরা কিন্তু একবারে হাতা জয়েন করে তারপরে কিন্তু সাইড জয়েন করে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি আলাদা আলাদা করে করছি। আমার একসাথে কিভাবে জয়েন করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, আর এখানে আলাদা করে যেভাবে দেখাচ্ছি এইভাবেও তোমরা জয়েন করতে পারো। আর তোমাদের জন্য যারা নতুন কাজ করছো তাদের জন্য ওটা সুবিধা হবে, একবারে হাতা জয়েন করে আর সাইড ফিনিশিং করা। আমি দেখো সাইডে যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম নিচে 2 ইঞ্চি, আর উপরে বলেছিলাম 2.5 ইঞ্চি বাদ দেবো। কেন, উপরে যেহেতু আমার 31 ছাতি, সেখানে আমি 29 ছাতিতে ফিনিশিং করছি, সেই কারণে উপরে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলাইটা টেনে দিলাম। অবশ্যই ডবল সেলাই, পরপর দুটো সেলাই দিয়ে রাখবে গ্যাপে। এবার কিন্তু সোজা করে নিচ্ছি আমি। এবার এটাকে সেলাই দিয়ে সোজা করে নিয়ে তাও তোমরা দেখে নেবে যে তোমাদের কিন্তু ছাতি এসছে কিনা ঠিকঠাক। ছাতি আর কোমর ঠিকঠাক না আসলে আবার কিন্তু একটু ঠিক করে নেবে সেলাই দিয়ে। যদি বাড়তি হয় তাহলে বড় হলে সেলাই দিয়ে ছোট করে নেবে, ঠিকঠাক করে নেবে। দেখো আমি যেভাবে ফিতে দিয়ে ধরে দেখাচ্ছি সেইভাবে তোমরা কিন্তু ফিতে দিয়ে মেপে নেবে। এইভাবে আমি সোজা করে পাতলাম, এতে এইভাবে ফিতে দিয়ে নিচে আর কোমর এইভাবে তোমরা দেখে নেবে তোমাদের ঠিকঠাক এসছে কিনা। যদি বাড়তি আসে সেলাই করে ফিনিশিং করে নেবে। দেখো আমি সাইডের ফোল্ডটা ভাঁজ করে সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেটা কিন্তু আলাদা করে, যখন আমি কাপড় হাতা জয়েন করব তখন কিন্তু সাইডের কাপড়টাকে এইভাবে ফোল্ড করে সেলাই করে দেবো। দিয়ে উপরের যে কাপড়টা আছে ওটাকে আমি কোনাকুনি সেট করে দেবো, আর একদিকে আমি এইভাবে সেট করে দিলাম, দুদিকে কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিলাম। এরপরে কিন্তু বগল মোড়া দেখে নেবে ফিতে দিয়ে, এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে, এইভাবে আলগা হাতে ফিতে দিয়ে দেখে নেবে তোমাদের বগল মোড়া যতটা দরকার ততটা এসছে কিনা। যদি না, যদি বেশি হয়ে যায় শোল্ডারের দিকে কিন্তু সেলাই করে দেবে একটু ডাউন করে।
সেলাই করে দিলে তাহলে তোমাদের মেকআপ চলে আসবে। দেখো এবার এই যে হাতা জয়েন করতে সুবিধা হবে, সাইডের কাপড়টা কোনাকুনি করে ভাঁজ করে একটু সেলাই করে নিলাম, তাহলে কিন্তু হাতা জয়েন করতে আমার সুবিধা হবে। সাইডে এক্সট্রা করে সেলাই দিয়ে রেখে দেবে। প্রথম সেলাইটা দেওয়ার পরে পরে আরো একটা করে সেলাই দিয়ে নেবে। এরপরে দেখো হাতাটাকে আমি রেডি করে নেব। এই হাতাটাকে সাইড আমি আগে সেলাই করে নেব। এই সাইডটা দুটো হাতার মধ্যে আমি সাইড সেলাই করে নেব। তারপরে কিন্তু আমি জামার মধ্যে যেভাবে ফিতে দিয়ে দেখেছিলাম যে আমার বগল মোড়া কত আছে, সেম ভাবে এখানেও আমি মাপবো। মেপে সেখানে দাগ দিয়ে তারপরে আমি সেলাই করে নেব। এই যে ফিতে দিয়ে এখানে যেভাবে এই যে দেখছি দেখো এইভাবে যেভাবে দেখলাম ঠিক এইভাবে কিন্তু ফিতে দিয়ে ঠিক এইভাবে এখানেও এইভাবে দেখতে হবে, এইভাবে হাতা লাগাবার নিয়ম। যদি আলাদা করে এইভাবে যেভাবে আমি জয়েন করছি হাতা এইভাবে করলে এইভাবে আমাদের হাতা জয়েন করতে হবে। আর মুহুরিতে দাগ দিয়ে দিলাম, মুহুরি হচ্ছে 10 আর অর্ধেক 5-এ দাগ দিয়ে আমি সেলাই করে নিলাম। সেম ভাবে এদিকটাও আমি দিয়ে সেলাই করে নেব। তো সাইডের কাপড়টা কোনাকুনি করে জামার মধ্যে যেভাবে কোনাকুনি করে ফোল্ড করে সেলাই করে দিয়েছিলাম, এটাও সাইডটা কোনাকুনি করে মুড়ে দেবে। সাইডের কাপড়টা কিন্তু জামাতে যেভাবে মুড়ে ভাঁজ করে দিয়েছিলাম এখানে সেটা দরকার নেই, এখানে হচ্ছে খোলাই থাকবে সাইডের কাপড়টা। এবারে দেখো যে আমি ওপরে এই গামছা চেকের যে কাপড়টা, এটা আমি 2 ইঞ্চি চওড়া করে এই পট্টিটা কেটে নিয়েছি, নিয়ে এটা ট্যারচা পট্টি কেটেছি। এটা উপরে যে ফিনিশিং পট্টি দেবো, উপরে যে গোল পিঠ হয়েছে সেই পিঠের মধ্যে কিন্তু এটা 2 ইঞ্চি চওড়া করে কেটেছি, এটা কিন্তু ভাঁজ করে নেবো। এটাকে ভাঁজ করে নিলাম, নিয়ে এটা উল্টো দিক দিয়ে সেলাই করে সামনের দিকে এটাকে ফিনিশিং করব। এইভাবে তোমরা সেলাই করবে। দেখো এইভাবে আমি যদি সামনের দিকে এটা উল্টিয়ে সেলাই করি তাহলে কিন্তু ফিনিশিং দেখতে ভালো হবে। দেখো ছোট ছোট করে কেটে নেবে, এইভাবে ছোট ছোট করে না কেটে নিলে এটাকে জয়েন করার পরে কেটে না নিলে কিন্তু পট্টি ঘোরানো যাবে না। এইভাবে ঘুরে নেবে আর সামনে কিন্তু ফিনিশিংটা দেখে নেবে যে হ্যাঁ তোমাদের সেলাইটা ঠিক হলো কিনা, আপ ডাউন হলো কিনা। এবার দেখো ফোল্ড করে এইভাবে ফোল্ড করে আমি সেলাই করে দেবো। এবার সামনের দিকে এটাকে সোজা করে এটাকে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে ধার দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। যে ফোল্ডটা হচ্ছে তার মুখ বরাবর ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। ফিনিশিং লুকটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। দেখো এটা জয়েন করে পট্টিটাকে আমি লাগিয়ে নিলাম, এরপরে আমি হাতাটা জয়েন করে নেবো। হাতাটাকে সোজা করে নিয়েছি, আর জামার কাপড়টা কিন্তু উল্টো থাকবে, বগলের সাথে মিলিয়ে একটা পিন সেট করে দেবো। এখানে বগলের সাথে জয়েন্টের সাথে মিলিয়ে একটা পিন সেট করে দেবো, দিয়ে এই উপর থেকে উপরের জয়েন্ট ধরে একদম জামার এই হাতার মিডিল বরাবর ধরে এইভাবে আমরা সেলাই করব, তাহলে কিন্তু কুচিটা ঠিক মিডিল পজিশনে থাকবে, দুদিকে হাফ হাফ পড়বে। বগল থেকে সেলাই ধরে গেলে ওটা কুচিটা আপ ডাউন হয়ে যেতে পারে, সেই কারণে হাতের টানে সরে গিয়ে আপ ডাউন হতে পারে, ওই জন্য আমি কিন্তু শোল্ডার থেকে সেলাইটাকে ধরলাম আর বগলে কিন্তু পিন দিয়ে সেট করে রাখলাম। সেম ভাবে এদিকের হাতাটাকেও আমি জয়েন করব।
এখন এখানে যখন জয়েন করেছিলাম একটু বাড়তি হয়েছিল, জয়েন করার পরে আমি মেপে দেখলাম যে একটু বাড়তি আছে, সেই কারণে আমি ওটাকে সেলাই করে দিলাম। সেম ভাবে আমি এটাকে আমি জয়েন করে নিচ্ছি। দেখো ফিনিশিং লুকটা দারুণ হয়েছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা।